হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন সকাল 10:30 বাজে, ঘুম থেকে উঠে গেছি, ব্রাশও করা হয়ে গেছে। তো আজকে সারাদিনটা আমাকে একা থাকতে হবে। আর আজকে সকাল থেকে আমার মনটা খুব খারাপ খারাপ বলতে তোমাদের দাদাভাই আজকে সকাল 6টার সময় বেরিয়ে গেছে, আসবে সেই কালকে। তো খুব মনটা খারাপ লাগছে, কারণ ও না থাকলে না আমার খুব একা একা লাগে, নিজেকে ভালো লাগে না। তা মনটা খুব খারাপ। ও চলে যাওয়ার পরে না ঘুম ভেঙে গেছিলো, তাও শুয়েছিলাম, ভালো লাগছিল না কিছুই। তো উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, তাই ভাবলাম আজকে সারাদিন তোমাদের সাথেই কাটাবো, কি করব না করব সবটাই তোমাদের সাথে দেখাবো। তো চলো এখান থেকে ব্লগটা শুরু করছি, তোমরা পুরো দেখতে থাকো। আর তোমরা আমাকে অনেক অনেক ইউটিউবে ভালোবাসা দিয়েছো। এই কিছুদিনের মধ্যে আমার একটা জিনিস কমপ্লিট হতে চলেছে, সেটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো এখন সকালের খাবারটা খেয়ে নেবো। আজকে ব্রেকফাস্টে কি খাবো কিছুই ভেবে পাচ্ছি না একা একা। তো খাবো, খেয়ে দিয়ে তারপরে এখন টুকটাক কাজ করব, করে টোরে তারপরে রান্না বসাতে হবে। আজকে আমি সকালে ব্রেকফাস্টে কি নিয়েছি দেখতে পাচ্ছ? মুড়িটা ধুয়ে চিনি দিয়ে দুটো বিস্কিট দিয়ে ভালো করে চটকে নিয়েছি। আজকে আমার সকালবেলা ব্রেকফাস্ট এটাই, কারণ একার জন্য না আমার রুটি করতে ইচ্ছেই করে না। আর পরোটা বা কচুরি যে নিয়ে আসবো, একা যেতেও ইচ্ছে করে না, কারণ ছেলে তো ঘুমাচ্ছে, ছেলেকে নিয়ে যেতেও পারবো না। তাই জন্য ঘরে আর কিছুই বানলাম না, এইটা দিয়েই আজকে ব্রেকফাস্টটা সারলাম। আর এরকম মুড়ি মাখা একবার খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছা করবে। আর এটা কিন্তু আমাদের দেশের মুড়ি, জানো তো, আমার দিদিভাই পাঠিয়েছে। আর এইখানে সেদ্ধ হচ্ছে ডিম, এটা মুড়িটা খাওয়ার পরে খাবো। আজকে একটা ডিম সিদ্ধ হচ্ছে, যেহেতু আমি একা, তোমাদের দাদাভাই তো নেই, তাই এই ডিম সিদ্ধ দিয়েছি। কালকে ভালোই বৃষ্টি হয়েছে, আজকে কিন্তু আর বৃষ্টিটা নেই। দেখো রোদ উঠেছে, ওয়েদারটা খুব সুন্দর। আমারও একটু বেরোনোর আছে, বেরোবো। তার আগে ঘরের কটা কাজ সেরে নেব, তারপরে বেরোবো। ছেলে যখন থেকে পেটে ছিল তখন থেকে না এই ডিম সিদ্ধ খাওয়াটা একটা রুটিন হয়ে গেছে, রোজ দিনই খেতে হবে। আর আমি যদি না খাই তাহলে আমার বর যা তা বলবে। রোজ দুটো করে ডিম সিদ্ধ খেতে হয়, আমার একটা বরের একটা। আজকে বর নেই, আর কি করা যাবে, আমি আমারটা ছাড়িয়ে খেয়ে নিই। চলো এবার একটু কেটে নেব, কেটে নিয়ে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, তাহলে খেতে খুব ভালো লাগবে। ডিম সিদ্ধ খাওয়ার পরে চলে এসেছি, ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে পুছে নেব ঘরটা। এসেছি এখন রান্নাঘরে। দেখো রসুনগুলোকে আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। মায়ের মুখে শুনেছি রসুন ছাড়িয়ে ভিজিয়ে রাখলে নাকি খুব সহজেই রসুনের খোসা উঠে যায়, তাই কেটে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো পেঁয়াজ আর একটা আলু নিয়েছি, আজকে একটা জিনিস রান্না করব। তো কি রান্না করব সেটা তোমাদের পরেই বলবো। আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে টুকরো টুকরো করে কেটে রাখবো। সব কিছু কাটাকুটি করে রেডি করে রেখে দিয়ে তারপরে আমি বেরোবো। যদি আসতে দেরি হয়ে যায় তখন আর অসুবিধা হবে না, সব রেডি থাকলে তাড়াতাড়ি রান্না বসে যাবে। আর একটা মানুষের তো রান্না, আজকে আর কিছুই রান্না করব না, একটা পদ দিয়েই ভাত খেয়ে নেবো। আলুটাকে ছাড়িয়ে নিলাম, এবার চলো রসুনটাকে ছাড়িয়ে নেবো, তাহলে কি হবে আমার এসে তাড়াতাড়ি হয়ে যাবে। রসুনগুলোকে সব কিছু ছাড়িয়ে, কিছুই আর পেস্ট করব না, সব কিছু ছাড়ানোই থাকবে। কি সুন্দর দেখতে পাচ্ছ, একদম রসুনটা দিব্যি ছাড়িয়ে গেল। দেখো কতগুলো খোসা হয়ে গেছে। ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে সব কিছু ধুয়ে টুয়ে আমি সুন্দরভাবে রেখে দিয়েছি গুছিয়ে, যাতে আমার এসে টাইম না লাগে বেশি। তো চলো সব কিছু গোছানো হয়ে গেছে, নোংরাটা একটুখানি ডাস্টবিনে ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে আমার আর কোনো কাজ নেই। সকালে যে টিফিন খেলাম, দুটো বাসন রয়ে গেছে সিনে, সেগুলোই এখন ভালো করে পরিষ্কার করে দেবো, মেজে টেজে এগুলো রেখে দিয়ে তারপরে আমি কিন্তু রেডি হব। যাব এখন মায়ের বাড়িতে, তাই জন্য ছেলের কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছি। এখন তো আমার ছেলেকে নিয়ে বেরোলেই কিছু টুকটাক জিনিস ব্যাগের মধ্যে নিয়ে নিতে হয়। আর ওখানে গিয়ে মাকে বলবো তুমি স্নানটা করিয়ে দাও মা, আজকে আর আমি স্নান করাবো না। তাই ছেলের জামা প্যান্ট সব কিছু ঝুড়ি থেকে নিয়ে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। আমি এসেই স্নান করব, আমি আর ওখানে স্নান করব না। তো এখন রেডি হয়ে নেব, রেডি হয়ে ছেলেরই জিনিসপত্র সব কিছু নেব, নিয়ে এখন আমি যে ছেলেকে নিয়ে বেরাই সেইটা এখন আমি সেট করে নেব ব্যাগটাকে। ওটা করে না নিয়ে গেলে না আমার একটু অসুবিধা হয়, হাতে ছাতা ব্যাগ তারপরে ছেলে, আমি একবারই পারবো না, তাই ভাবলাম আজকে এটা করেই ওকে নিয়ে যাব।
তোমাদের যাদের ছোট্ট বেবি আছে তারা এই জিনিসটাকে নিতে পারো। এত সুন্দর একটা জিনিস, তোমাদের অনেক হেল্পফুল হবে। দেখবে আমার তো ভীষণ হেল্পফুল হয়, আমি বেরালেই কিন্তু এটা নিয়েই বেরাই। তো যেহেতু আমি একাই আছি, একটু সেট করতে আমার টাইম লাগেই। তোমাদের দাদাভাই থাকলে কিন্তু আমার টাইম লাগে না, ছেলেকে নিয়ে নিলে ও পুরো বেল্টগুলোকে আটকে দেয়। তো দেখতে পাচ্ছ আমার একদম ছেলেকে নিয়ে সেট করছি, সেট করা হয়ে গেলেই হবে। আর আমার সেট করতে দেয় না আমার ছেলে, এটা মুখে দেবে সেটা মুখে দেবে, মানে দুষ্টুমির শেষ নেই। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। বন্ধুরা আমি একদম রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে, এবার বেরিয়ে পড়বো। চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাইরে বেশ রোদের তাপ আছে, ছেলেকে নিয়ে বেরিয়েছি তাই জন্য ছাতা তো দরকার পড়বেই। ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, আর ছেলে তো টুকটুক করে সব কিছু দেখছে। তো চলো মায়ের ওখানে আগে যাব, রাস্তায় অনেক গাড়ি ঘোড়া, মায়ের ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কত করে সব লেখা আছে এখানে, তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি ঠিক বলতে পারো। 24 টাকা শ কেন? 1 টাকা কি হলো? ওটার জন্যই বিক্রি হবে। কেন বিক্রি হবে? 25 টাকা শ নাও। গোড়া বাজারে 20 টাকা শ নিয়ে এলাম, এখানে 24 টাকা। তাহলে এক কাজ করো, গোড়া বাজার থেকে নিয়ে আসো। এই যে আদার দোকান, আদা কত দাম নিচ্ছে, দাও 100 আদা দাও। গোড়া বাজার চলে যাবে। কেনা হয়ে গেছে, এখন চলো মায়ের ওখানে যাব, গিয়ে পুচকুকে নামাবো, নামিয়ে মাকে দেবো। ওকে দেওয়ার পরে ওকে আজকে ওখান থেকেই স্নান করিয়ে নিয়ে আসবো। আমি একা আছি, ওর বাবা নেই, আর পারবো না, ঘরে এসে রান্না করতে হবে। তাই ও সব কিছু নিয়ে নিয়েছি, দেখলেই তো। মা স্নানটা করিয়ে দেবে, আমি যাব একটুখানি চিকেনের দোকানে। আজকে চিকেন আর নেবো না, নেবো একটা জিনিস, সেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাবো। এসছি এখন চিকেনের দোকানে, আর চিকেনের দোকান একদম ফাঁকাই পেয়ে গেছি, কারণ বেলা ছিল। দেখতেই পেলে চিকেনের দোকানে ছিলাম, চিকেনের দোকান থেকে বেরিয়ে গেছি। আজকে চিকেন নিয়েছি গিলেমিটে, কারণ তোমাদের দাদাভাই থাকলে আমি কখনোই খেতে পারি না, ও খায় না, তার জন্য খাওয়া হয় না। কিন্তু আমার খুব ভালো লাগে, মানে চিকেনের থেকেও না আমার গিলেমিটে খেতে বেশি ভালো লাগে। তাই আজকে মাকে বলেছিলাম, মা তুমি অর্ডার করে রেখো, আমি যাওয়ার সময় নিয়ে যাব, তাই নিয়ে নিলাম। বললাম না আজকে ছেলেকে স্নান করাবো। মাদের বাথরুমের জলটা ভীষণ ঠান্ডা, টাইম কলের জল, আমার তো ট্যাঙ্কির জল গরম, তাই জন্য ভাবলাম একটুখানি উষ্ণ গরম জল করে নিই, আর ঠান্ডা জল দিয়ে মিশিয়ে স্নান করাবো। তাই জন্য এখন মার রান্নাঘরে জল বসিয়েছে, আর মা ছেলেকে কোলে নিয়ে বসে আছে। জলটা করে ওকে স্নান করানো হয়ে গেলেই চলে যাবো এখান থেকে। দেখো আমি একদম গিলেমিটেটাকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, মাও তো ধুয়েও ছিল। আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম। এটা খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এখন চলো মশলাটা করে নেব, অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা। ওখান থেকে আস্তে আস্তে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন আগে আদা রসুনটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে, আর পেঁয়াজও কেটে নিয়েছি। তো দেখো এখানে দিয়ে দিয়েছি, আর কিছু দেবো না, টমেটো দেবো কেটে। আর এখানে ভাত বসাবো, ভাতটা এখনও বসাইনি, চালটা একটু ভিজালাম। আর এইখানে দেখো আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, আলুটা ভাজাও হয়ে গেছে। এখন আমি মাংসটা করব, তো রান্না করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে, কারণ দেরি হয়ে গেছে, বুঝতেই পারছো পুচু সোনা ঘুমাচ্ছে, ওই জন্য তাড়াহুড়ো করছি। দেখো এইদিকে আমার তরকারি কষানো হচ্ছে, কষাচ্ছি, এখনও হয়নি, আরও কষাবো। আর কত তেল ছেড়েছে দেখো বন্ধুরা। আমার ভাত হয়ে গেছে, মানে ভাতটা ফুটছে, আর একটু হলেই নামিয়ে ফেলবো, নাহলে সরু চাল তো গলে যাই। আর এইখানে হচ্ছে মাংসটা কষাচ্ছি, এখনও অনেকক্ষণ কষানো হবে তারপরে। তো দেখতে পাচ্ছ কষানো হচ্ছে, অনেক তেল উঠেছে, এখান থেকে অনেক তেল ওঠে। তো চলো এটা হোক। রান্না বসিয়ে দিয়ে বাথরুমে চলে এসেছি। ছিল আমার একটা নাইটি, আর ছেলের ছিল একটা প্যান্ট আর একটা জামা, সেগুলোই স্রাব দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ছেলের প্যান্টটাতে একবার টয়লেট পড়েছিল, আর জামাটা কয়েক ঘন্টা পড়েছিল। তো জামার মধ্যে থুতু ফেলে, তাই জন্য আমি ওর বারবার জামা চেঞ্জ করতে থাকি, তাই জন্য সেরকম খুব একটা বেশি কাচলাম না, স্রাব দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন ওরটা কেচে নিয়েছি। আর আমাকে কাজ করতে করতে বাথরুম থেকে বারবার করে কথা বলতে হয়, ছেলের জন্য বারবার করে দেখতেও হয়। তো নাইটিটা আর বাবুর জামাগুলোই ধুয়ে নিয়েছি, আজকের কিছু নেই। আর আমি তো কাচাকুচি করিই না, কারণ আমার এখনও 6 মাস হয়নি। তোমাদের দাদাভাই সব কিছু কাচাকুচি করে, ও যেহেতু বাড়ি নেই, তাই জন্য আজকে আমাকে করতে হলো। হয়ে গেছে একবার ধোয়া, একটুখানি জল ছেড়ে ধুয়েতে দিয়ে দেবো। হয়ে গেছে ধোয়া, চলে এসেছি বারান্দায়, এসে এখন ভালো করে এগুলোকে মেলিয়ে দেবো, টান টান করে শুকাতে থাকবে। আমার কিন্তু রান্না বসানোই আছে, রান্না এখনও কমপ্লিট হয়নি। এই কাজকর্ম সেরে তারপরে আমি ঢুকবো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে স্নান করতে। ছিল জানলাটা বন্ধই করতে হয়েছিল। দেখো কি মেঘলা ওয়েদার, আর প্রচুর পরিমাণে বৃষ্টি হলো। যাক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কাজ করছে।
এইদিকে আমি আমার স্নানের জলটা ভরে নিয়েছি, এখন আমি স্নান করব। চলো স্নান করে নিই, স্নান টান করে খেতে বসে যাব, কারণ অনেক বেলা হয়ে গেছে, খাওয়ার টাইম পার হয়ে গেছে। কোনো কিছুই রান্না করিনি, বললামই তো যে আজকে এক পদ ভাত খাবো, এক পদ দিয়ে আজকে ভাতটা খেয়ে নেব। তো দেখো আমি ভাত আর তরকারি নিয়ে নিয়েছি। পার্ট 2 দেখতে হলে চলো এখন অবশ্যই খেয়ে নিই সাবস্ক্রাইব আগে। করে রেখো।